প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5-এর 35 নম্বর। 35 নম্বরে আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24 হলে এখানে তিনটি প্রশ্ন আছে। তিনটি প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে সলভ করব। ক নম্বরে আছে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুইটি x এর মাধ্যমে লেখো। দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি আমাদের ধরতে বলা হয়েছে x, বা সেটা দেওয়া আছে x, আমরা লিখব দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যাটি x। 35-এর ক, দেখো তিনটি ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় যে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। এখানে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আছে। দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো সাধারণত একটি অপরের থেকে এক বেশি হয় বা কম হয়। দেখো 1-এর চেয়ে 2 এক বেশি, 2-এর থেকে 3 এক বেশি, আবার 3-এর থেকে 4 এক বেশি। তাহলে এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 1-এর থেকে 1 বেশি। অথবা আমরা যদি উল্টো দিক দিয়ে চিন্তা করি, 4-এর চেয়ে 3 এক কম, আবার 3-এর চেয়ে 2 এক কম, আবার 2-এর চেয়ে 1 এক কম। সুতরাং 1 কম বা বেশি, যদি পরস্পর যে সংখ্যাগুলো থাকে 1 কম বা বেশি, সেগুলো হচ্ছে পরস্পর ক্রমিক সংখ্যা। তাহলে এইরকম তিনটি ক্রমিক সংখ্যা দেওয়া আছে যার যোগফল হচ্ছে 24, এবং সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যাটি এখানে দেওয়া আছে x। তাহলে আমরা সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যাটি পেলাম x। তাহলে অপর দুইটি ক্রমিক সংখ্যা কত হবে? অপর দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই x এর চেয়ে 1 বেশি, আবার পরেরটা হচ্ছে এই x এর চেয়ে 2 বেশি। সুতরাং আমরা লিখব অপর সংখ্যা দুইটি হচ্ছে যথাক্রমে x + 1, এবং অপর যে ক্রমিক সংখ্যাটি মানে তৃতীয় যে ক্রমিক সংখ্যাটি সবচেয়ে বড় সেটি হচ্ছে x + 2। দেখো x এর পরের যে ক্রমিক সংখ্যাটি সেটি হবে x + 1, অর্থাৎ x এর চেয়ে 1 বেশি। আবার x + 1 এর পরের যে সংখ্যাটি হবে বড় সংখ্যাটি ক্রমিক সংখ্যাটি সেটি হচ্ছে x + 2। তাহলে এই হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যা x + 1 এবং x + 2। তাহলে এখানে দুইটি ক্রমিক সংখ্যা ক নম্বরে আমাদের বের করতে বলা হয়েছে, সেটি হচ্ছে x + 1 এবং x + 2। তারপরে 35-এর খ, দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো। দেখো প্রশ্ন উদ্দীপকে দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আছে 24। 35-এর ক নম্বরে আমরা বের করেছি তিনটি ক্রমিক সংখ্যা হচ্ছে x + 1 এবং x + 2। তাহলে এই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলকে আমরা 24 ধরতে পারি। তাহলে 35-এর খতে লিখব ক হতে পাই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা x, x + 1, x + 2। দেখো এটি ক নম্বর থেকে পেয়েছি। কতে x তো দেয়াই ছিল প্রশ্নে, আর পেয়েছি x + 1 এবং x + 2। তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 24। তো প্রশ্ন মতে এই প্রথম ক্রমিক সংখ্যা প্লাস দ্বিতীয় ক্রমিক সংখ্যা প্লাস তৃতীয় ক্রমিক সংখ্যা, এই তিনটি সংখ্যার যোগফল লিখতে পারি 24, কেননা উদ্দীপকে দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 24। এখন এটি একটি সমীকরণ হয়ে গেল। এই সমীকরণ থেকে আমরা অজানা চলক x এর মান বের করব। দেখো এখানে তিনটি x আছে, অজানা চলক আছে তিনটি, আছে একই শ্রেণী অর্থাৎ প্লাসে আছে। তাহলে আমরা যোগ করব 3x, তিনটি x আমরা যোগ করলে পাবো 3x, আর এখানে আছে 1 আছে প্লাসে, 2 আছে প্লাসে। তাহলে একই শ্রেণী যেহেতু আছে যোগ করব, 2 এবং 1 যোগ করলে হবে 3 = 24। বা এখন 3-কে আমরা বাম পাশ থেকে ডান পাশে নেব, 3x লিখব = 24। আর এখানে যে 3 আমরা বাম পাশ থেকে ডান পাশে নেব, 3 সাইন ছিল বাম পাশে প্লাস, এটি ডান পাশে গেলে হবে -3, অর্থাৎ 3 সাইন হবে মাইনাস। বা এখন দেখো 3x = 24 আছে প্লাসে, 3 আছে মাইনাসে, অর্থাৎ বিয়োগ করতে হবে। 24 থেকে 3 যদি মাইনাস করি তাহলে হবে 21, এবং তার সাইন থাকবে প্লাসে, 21 থাকবে প্লাসে। বা এখানে দেখো x এর সাথে 3 গুণ অবস্থায় আছে, তাহলে 3-কে আমরা যদি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে সেটি ভাগ হয়ে যাবে, যেহেতু সে বাম পাশে x এর সাথে গুণ অবস্থায় ছিল। তাহলে প্রথম লিখব ডান পাশের যে সংখ্যাটি 21 ডিভিশন এখানে 3, যেহেতু 3 বাম পাশ থেকে এসেছে এবং সেটি x এর সাথে গুণ অবস্থায় ছিল। বা x = 21-কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 7। এখানে যেহেতু তিনটি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, সবচেয়ে ছোট সংখ্যা এখানে দেওয়া ছিল x, যার মান আমরা পেয়েছি 7। সুতরাং সবচেয়ে ছোট সংখ্যাটি হলো x = 7। এটি হলো সবচেয়ে ছোট ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এবং ওর দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা
আমরা যথাক্রমে লিখব। যথাক্রমে দেখো যেটি এক্সের চেয়ে এক বেশি সেটি হচ্ছে এক্স প্লাস ওয়ান, সেটি হবে এক্সের মান হচ্ছে 7, তাহলে এটি হবে 7 প্লাস 1 ইকুয়াল 8। এক্স প্লাস 2 ইকুয়াল এক্সের মান 7 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 9। তাহলে অপর দুইটি কর্মিক সংখ্যা হচ্ছে, কর্মিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে 8 এবং 9। উত্তর 7, 8 ও 9। এটি হচ্ছে এই 35-এর খ নম্বর প্রশ্নের উত্তর। তারপর হচ্ছে 35-এর গ। ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা 4 বেশি, ওয়াই এর মান নির্ণয় করো। এখানে ওয়াই এমন একটি সংখ্যা যার দ্বিগুণ করলে ওই খ নম্বরে যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে যে বড় সংখ্যা পেয়েছি সেই সংখ্যা দুটির যোগফলের চেয়েও 4 বেশি, অর্থাৎ ওয়াইয়ের দ্বিগুণ মানে 2y। 2y হচ্ছে এখানে সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যার যোগফলের চেয়েও 4 বেশি। তাহলে ওয়াইয়ের দ্বিগুণ কত সেটি আমরা লিখি। 35-এর গতে আমরা লিখব ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ হচ্ছে 2 ইন্টু ওয়াই, অর্থাৎ 2y। এটি হচ্ছে ওয়াই এর দ্বিগুণ। এই ওয়াইয়ের দ্বিগুণ যে 2y, এটি সবচেয়ে যে ছোট সংখ্যা 7 এবং 9 তার যোগফলের চেয়েও 4 বেশি। তাহলে খ থেকে পাই আমরা, খ হতে পাই সবচেয়ে ছোট সংখ্যা 7। তিনটি সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যাটি পেয়েছিলাম আমরা 7 এবং সবচেয়ে বড় সংখ্যাটি, সুতরাং সংখ্যা দুটির যোগফল 7 প্লাস 9 ইকুয়াল 16। এটি হচ্ছে সংখ্যা দুইটির যোগফল 16। এখন এই যে সংখ্যা দুইটির যোগফল, এই সংখ্যা দুটির যোগফলের চেয়েও এই 2y 4 বেশি। তাহলে আমরা এটিকে যদি সমীকরণের মাধ্যমে লিখতে যাই, প্রশ্ন মতে এই 2yটি বেশি কার চেয়ে? এই যে 16-এর চেয়ে। কত বেশি? 4 বেশি। তাহলে যেহেতু 16-এর চেয়ে 4 বেশি এই 2y সংখ্যাটি, তাহলে এটিকে যদি সমান করে লিখতে চাই তাহলে যে পাশে 4 কম 4 কম সেই পাশে আমরা 4 যোগ করব। দেখো এখানে 16 সংখ্যাটির চেয়ে 2y সংখ্যাটি 4 বেশি, তাহলে আমরা 16-এর সাথে যদি 4 যোগ করি তাহলে এটি সমান দিয়ে লিখতে পারি, অর্থাৎ 2y ইকুয়াল 16 প্লাস 4। এখন উভয় পক্ষ সমান হয়ে গেছে। বা এখন ওয়াই এর মান বের করবো, ওয়াই এর মান বের করতে বলা হয়েছে। 2y ইকুয়াল এখানে 16 এবং 4 যোগ করলে হবে 20, বা এখানে ওয়াইয়ের সাথে একটু গুণ অবস্থায় আছে, 2কে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দেই তাহলে 20-র সাথে সেটি ভাগ হয়ে যাবে, 20 ডিভিশন 2। বা ওয়াই ইকুয়াল 20-কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 10। সুতরাং এখানে ওয়াই এর মান বের করতে বলা হয়েছে, ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে সুতরাং ওয়াই এর মান 10। উত্তর ওয়াই ইকুয়াল 10। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।